রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা আমল কখনোই ছাড়েননি। এই চারটা আমলের ভিতরে এক নম্বর আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা কখনোই ছাড়েননি। যতবার আশুরা পেয়েছেন ততবারই আশুরার রোজা রেখেছেন। আশুরার রোজাকে কখনো ছেড়ে দেননি। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম দশকের রোজা কখনোই ছাড়েননি। যতবার জিলহজ মাস এসেছে ততবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম দশকের রোজা রেখেছেন। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 3টা রোজা কখনোই ছাড়েননি। প্রত্যেক মাসে 3টে রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। এই 3টা রোজা কখনোই ছাড়েননি। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ফরজ নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নত রয়েছে, এই সুন্নত 2 রাকাত সুন্নত নামাজ কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েননি। তো এই 4টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েননি। তো আমরাও এই আমলগুলা করার চেষ্টা করব। এই 4টা আমল আমরা ধরে রাখার চেষ্টা করব। জিলহজ মাসের প্রথম দশকের আমলগুলো আমরা করার চেষ্টা করব। কেননা জিলহজ মাসের এই প্রথম দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু বান্দার জন্য পুরস্কার রেখেছেন। যদি বান্দা এই আমলগুলা করে তাহলে আল্লাহ তাআলা এই পুরস্কারগুলা জিলহজ মাসের পুরস্কারগুলা বান্দাকে দান করবে। এজন্য আমরা জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি আমল করব, বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব।